নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো আগামীকাল ছিল মহালয়া, আর মহালয়ার সারাটা দিন আমি কিভাবে কাটালাম, মানে জীবনে অনেক চাপ, শুধু সময়ের অভাব। ভিডিওটা দেখে তাই মনে হয় আর কি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম 10:30টায়, আর 10:30টায় ঘুম থেকে উঠে আমি এখন যাচ্ছি হচ্ছে প্রসাদ খাইতে পৃথ্বীরাজদার বাড়িতে পঞ্চরঙ্গী। আমি আর ভাই বেরোয় পড়ছি। সকালবেলাও ডাকছিল আমাকে, কিন্তু আমি ডিউটি করে এসে আমার আর ইচ্ছা করে নাই। তো পৃথ্বীরাজ বাড়িতে চলে আসলাম। পৃথ্বীরাজদার বাড়িতে হচ্ছে পূজা ছিল বাবা মহাকালের, মানে ভোলেনাথ আর মাসান ঠাকুরের পূজা ছিল। তো এখানে অনেকক্ষণ ছিলাম আমরা, প্রায় 12টা 12:30 অবধি আমরা দাদার বাড়িতে ছিলাম। দাদার এত বড় বিশাল বাড়ি, কি আর বলি। আর এখানে হচ্ছে সব প্রসাদের প্যাকেটিং চলতেছিল। ওই দেখো হরিণের শিং। আমি এটা দাদাকে বললাম এটা সত্যিকারের হরিণের শিং। এটা হচ্ছে দাদার লাইব্রেরির, মানে পুরো একদম বই ঠই ভর্তি আছে আলমারির মধ্যে। সব আমাকে দেখালো ঘরগুলো ঘুরে ঘুরে। আর আমরা বসে পড়লাম হচ্ছে গল্প সল্প করার পর খাইতে। তো ঝটাপট খাচ্ছি, কারণ আমার আবার এক ফোন আসছে, যেহেতু একটা আমার টেক আছে, তো টেকটা দিতে লাগবে, মানে ভয়েস রেকর্ড করে পাঠাইলেই হবে। তো যাই হোক, ভাইকে বললাম চল তাড়াতাড়ি খাইয়ে দেয়, আর টাইম ওয়েস্ট করা যাবে না, এখন যায় আগে টেকটা নিতে হবে। তো খাওয়া দাওয়ার পর ওদেরকে বলে ঠলে আমরা বেরোয় পড়লাম, আর এখন যাচ্ছি হচ্ছে ফাঁকা জায়গার সন্ধানে। ফাঁকা জায়গায় যাব, আর এই যে ফাঁকা জায়গায় চলে আসলাম। ফাঁকা জায়গায় এসে হচ্ছে ভিডিওর আগে টেকটা নিব, টেকটা নিয়ে আগে সুশান্তকে পাঠাবো, তারপর আমরা যাব হচ্ছে বাড়ি। আর আজকে মহালয়া যেহেতু, তো বাড়িতে ছিল হচ্ছে পিতারপাক। পিতারপাক মানে হচ্ছে এটা বিহারিতে তাই বলে, মানে পিতৃপুরুষের নামে আর কি জল চড়ায়। আর এই যে সবাই একসঙ্গে আমরা সেদিন খাওয়া দাওয়া করি, আর সব খাবার এভাবে করে আগুনের মধ্যে দিয়ে দিয়ে জল ঠল দিতে লাগে আর কি, এই যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে। তো ওগুলো সব করার পর খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করার পর আমি রেডি হয়ে বেরোয় গেছি। টাইম হচ্ছে 3:30। তখন আমি যে রশিদুল্লাহ আসছে পূজার প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছি হচ্ছে সুশান্তর বাড়িতে। আর ওদের বাড়ির থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ধূপগুড়ি। আর হঠাৎ করে ধূপগুড়ি, কারণ হচ্ছে ধূপগুড়িতে একটা ওপেনিং ছিল খাওয়ার দোকানের, তো ওখানেই যাচ্ছিলাম আর কি। রাস্তাটা যে ছিল, ওফ, আর রৌদ্রও ছিল। কিন্তু একটাই দুঃখের বিষয়, আমার ফেভারিট চশমাটা মনে হয় হারাইছে, আমি আর খুঁজে পাইলাম না। তো আর খুঁজে পাইনি, কি করা যাবে। তো ধূপগুড়িতে আসার পর, এটা হচ্ছে আমরা রাস্তার মধ্যে আর কি গাড়ি দাঁড় করায় ফটো তুলতেছিল। এখন তো অন্ধকার, যার জন্য ভালো মতো দেখা যাচ্ছে না, কিন্তু ধূপগুড়িতে এত হিউজ পরিমাণ লোক হয়েছিল, মানে যত লোক হয় প্রোগ্রামে তার চেয়ে আর কি 30% ছিল তার। কিন্তু আমি তো মেনলি প্রোগ্রামে যাই না, যার জন্য আমার কাছে তো এটাই 100% ফিল হচ্ছিল। তো আমাদের গাড়ি চলে আসলো হচ্ছে দেখলাম মানুষের চিল্লাহাল্লা, কি আর বলি। এত ভালোবাসা দেখে আমার তো সেই ভালো লাগতেছিল। আমাদেরকে উপরে বসতে দিছে, আর এখান থেকে আমরা হাত নাড়া ওদেরকে দেখতে, মানে হাত দেখাচ্ছিলাম। তারপর সুশান্ত করবে গান, মানে সবাই রিকোয়েস্ট করছে, তো একটা গান শোনাবে এখন। তো সবার প্রথমে এই দোকানটা সম্বন্ধে বলতেছে। ফুল ব্লগটা তো সন্দীপবাবু চ্যানেলে আসবেই, ফিতা কাটাটা এভরিথিং, কেক কাটিং সব কিছুই। আমি একটু একটু টেক নিয়েছিলাম, তো সেগুলো এখানে অ্যাড করছি, যে আমার সারাদিনের শিডিউলটা। আজকে মেনলি আমাকে নিয়ে আসার একটা উদ্দেশ্য আছে, সেটা তোমরা লাস্টে জানতে পারবা, কারণ নাহলে অনেকেই বলবা তুমি তো দিদি প্রোগ্রামে যাও না। তাহলে আজকে হঠাৎ, আসলে হঠাৎ যাওয়ার একটা কারণ আছে, প্রোগ্রামটা কারণ না, কারণ একটা অন্য কিছু, সেটা পরেই বলি। গান শোনা। তো এখানে একটা গান করার পর তারপরে চলে আসলাম, এটা হচ্ছে কেক কাটিং হচ্ছিল।
এখানে বসেছিলাম আর আমি নিজেদের দিকে ভিডিও করছি। এই যে মা কালী ভ্যারাইটি, মানে এটারই আর কি অনুষ্ঠান ছিল, এখানেই উদ্বোধন ছিল। তারপর ফাইনালি যেটার জন্য আর কি আমাকে নিয়ে আসা উদ্দেশ্যটা, সেটা হচ্ছে জুডিও। আমার এটা মানে এটা আমার ড্রেস কেনার শখ না, এটা মানে আমার আসারই একটা শখ। ড্রেস তো কিনবই, কোথাও গেলে তো অবশ্যই ড্রেস কিনবো, কিন্তু এটাতে আমি আসবো এটা আমার খুব শখ ছিল। তো আমরা ধূপগুড়ি থেকে ডাইরেক্ট চলে আসি জলপাইগুড়ি, মানে হাউ দ্য জোস যাকে বলে আর কি, ড্রেস কেনার জন্য বলে ধূপগুড়ির থেকে জলপাইগুড়ি আসছি। তারপর ভাবছিলাম কিছুই হয়তো নিব না, কিন্তু নাই, নিব না করতে করতে কি কই আর, থাক। লাস্টে বিল শুনে আমার মাথা হ্যাং হয়ে গেল গা। এই যে দেখো প্যাকেট দেখে বুঝতে পারছো যে কতগুলা নিছি। এখনও তো এটা কিছুই না, এখানে শুধু ষষ্ঠী আর সপ্তমী, এখনও অষ্টমী নবমী বাকি আছে, পিকচার এখনও অনেক বাকি আছে, কিন্তু ভাইয়ের জন্য কিছু পাই নাই, এটাই আফসোস। তো তারপর ওখান থেকে আর আমরা লেট করি নেই গা, চলে আসছিলাম খাওয়া দাওয়া করে কোচবিহারে এসেই তখন বাজে হচ্ছে রাত্রি একটার সময়। আমি ড্রেস ট্রেস পরে ডিউটিতে যাব এখন। চলো তোমাদেরকে একটু লাইটিং দেখাতে দেখাতে ডিউটিতে নিয়ে যাই। এই লাইটিংটা হচ্ছে টাকাগাছ ক্লাবের আর কি লাইটিং, ফুল লাইটিং কমপ্লিট। তো আমিও লাইটিং দেখতে দেখতে ডিউটি যাচ্ছিলাম, মানে সারাদিন ধকলের পর এখন আবার ডিউটি, সারা রাত জেগে থাকতে লাগবে আর কি, কপাল সবই। দেখো লাইটিংটা কি সুন্দর। তো চলো টাটা, নতুন ব্লগে আবার অনেক কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যারা যারা দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও। আর পূজা চলেই আসছে, তাড়াতাড়ি সবাই শপিং করো।